আচ্ছা, তোমরা সবাই একটু জানাই দিও যে আমার বোর্ডটা আর সাউন্ডটা হচ্ছে ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? ওকে। তো আগের দিন হচ্ছে আমরা পড়ছিলাম রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি। তো আমাদের আরেকটা টপিক আছে ডিএনএ থেকে আরএনএ তৈরি, ঠিক আছে? ডিএনএ থেকে আরএনএ তৈরি, সেটার নাম কি? ট্রান্সক্রিপশন। আজকে আমরা ট্রান্সক্রিপশন করব। তো দেখো, ট্রান্সক্রিপশন আগে আমরা শব্দটাকে ভাঙি। দেখো, ট্রান্স ট্রান্স ট্রান্সটার অর্থ হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার অর্থ হচ্ছে ট্রান্সফার, ওকে। এরপর দেখো স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানে কি? আমরা বিভিন্ন সিনেমা বা নাটকে দেখি না, হচ্ছে আমাদের যে হিরো হিরোইনরা থাকে ওরা হচ্ছে স্ক্রিপ্ট দেখে ডায়লগ দেয়। মানে কি? যেটা তোমাকে নির্দেশ দিচ্ছে তুমি কি করবা, ঠিক আছে, তোমার একটা নির্দেশনা, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। আর শন, শোন, এটা অর্থ হচ্ছে একটা প্রক্রিয়া। তাহলে কি হইলো, আমাদের একটা কোনো স্ক্রিপ্ট, যে কোনো একটা স্ক্রিপ্ট, এটাকে কি করতে হবে? আমাদের ট্রান্সফার করার যে প্রক্রিয়া, একটা স্ক্রিপ্ট ট্রান্সফার করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। আমরা শব্দটা ভেঙে এটা বুঝলাম। এখন কোন স্ক্রিপ্ট? ডিএনএ থেকে আরএনএ তৈরি। তোমরা সবাই জানো যে ডিএনএ হচ্ছে মাস্টার মলিকিউল, বা হচ্ছে আমাদের বংশগতীয় যেসব বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যাবলী আছে, সব কিছু ধারক বাহক সব কিছু হচ্ছে ডিএনএ। তো ডিএনএ তোমাকে নির্দেশ দিচ্ছে, তোমার যত বৈশিষ্ট্য তুমি প্রকাশ করতেছো বাহ্যিকভাবে, সেগুলো সবকিছু ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং তোমরা আরেকটা জিনিস আমি পড়ায় আসছি শুরুর দিকে, তোমরা জানো প্রোটিন, প্রোটিনকে বলা হয় হচ্ছে কি? কর্মী অণু, তাই না? কর্মী অণু, অর্থাৎ প্রোটিন হচ্ছে আমাদের জীবনের ভাষা। তো অর্থাৎ ডিএনএ যা কিছু নির্দেশ দিবে সেই কিছু শরীর আমাদের বডিকে করতে সাহায্য করবে কে? প্রোটিন। তাহলে এই প্রোটিন আবার কে তৈরি করে? প্রোটিন তৈরি করতে সাহায্য করে আরএনএ। তাহলে আমরা আলটিমেটলি কি বুঝলাম? ডিএনএ আমাদেরকে নির্দেশ দিবে, ডিএনএ একটা স্ক্রিপ্ট দিবে যে তুমি এই স্ক্রিপ্ট অনুসারে একটা প্রোটিন তৈরি করো, এই কাজটা এখন করতে হবে। এটা ডিএনএ বললো, এখন সেই কাজটা কে করবে? আমাদের আরএনএ। তাহলে ডিএনএ এর স্ক্রিপ্ট অনুসারে যে আরএনএটা তৈরি হবে যে প্রক্রিয়ায়, সেইটাই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন, ঠিক আছে? আর এই যে স্ক্রিপ্ট, তোমরা জানো যে হচ্ছে আমরা আরএনএ যেদিন পড়াইছিলাম সেদিন আমি বলছিলাম যে আমাদের আরএনএ হচ্ছে 5 প্রকার। তার মধ্যে একটা ছিল মেসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক আরএনএ, বার্তাবাহক আরএনএ বা এম আরএনএ, ঠিক আছে? এই যে এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, এ কি করে? এ হচ্ছে বিভিন্ন বার্তা বহন করে আমাদের রাইবোজোমের কাছে নিয়ে যাবে, তারপর সেটা অ্যামাইনো অ্যাসিডের সাথে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রোটিন তৈরি করবে। সেই প্রক্রিয়াটা আমরা শিখবো, সেটার নাম হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করবে? এই এমআরএনএটা আমাদের বার্তাটা বহন করবে। অর্থাৎ এখানে আমি লিখে রাখছি ডিএনএ থেকে আরএনএ তৈরি। তাহলে কোন আরএনএটা তৈরি হবে? এমআরএনএ, ঠিক আছে? এই আরএনএটা কোন আরএনএ? এই আরএনএটা হচ্ছে এমআরএনএ, আর এটা হচ্ছে এমআরএনএ তৈরি হবে, ওকে। আচ্ছা, তো দেখো এখানে আমি সংজ্ঞাটা লিখে রাখছি যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াই হলো ট্রান্সক্রিপশন। কি বলছি? ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াই হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে? সংজ্ঞাটা সবাই লিখে নিও। আচ্ছা, এবার আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আমাদের কিছু উপকরণ লাগে। দেখো কি কি লাগে? ডিএনএ সাস লাগে, যেহেতু আমরা বলছি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। তোমরা রেপ্লিকেশনের সময় দেখছো যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে। তো একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ যে তৈরি হচ্ছে, ওই মাতৃ ডিএনএ বা সাস যে ডিএনএটা, সেইটাকে, মাতৃ ডিএনএটাকেই হচ্ছে আমরা বলছিলাম সাস, ঠিক আছে? তো এইখানে হচ্ছে এরকম একটা ডিএনএ সাস লাগবে, কারণ এটা তৈরি হবে ডিএনএ থেকে। আচ্ছা, এবার দেখো ডিএনএ এর যে স্ট্যান্ড সাস হিসেবে ব্যবহৃত হয় তাকে টেমপ্লেট স্ট্যান্ড বলে। এইটা আমরা হচ্ছে বুঝবো, এই লাইনটা আমরা বুঝে যাবো একটু পরেই, দাঁড়াও। দেখো আরেকটা কি উপকরণ লাগে? আরএনএ পলিমারেজ এনজাইম। যেহেতু ভাই আমাদের আরএনএ তৈরি করতে হবে, আরএনএ কি? একটা নিউক্লিওটাইডের পলিমার। আরএনএ কি? একটা নিউক্লিওটাইডের পলিমার। তাহলে অবশ্যই আমাদের আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে। আচ্ছা দেখো, আরেকটা কি লাগবে? রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট। দেখো, যেহেতু এটা একটা জৈবিক প্রক্রিয়া, আর আমাদের এই প্রক্রিয়াটা ঘটাইতে যেহেতু হাইড্রোজেন বন্ধন অনেক কিছু ভাঙা লাগবে, গঠন করা লাগবে, তো আমাদের অনেক শক্তির প্রয়োজন হবে। তো এই শক্তিটা আমরা কোথা থেকে পাবো? শক্তিটা আমরা পাবো হচ্ছে এই রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট, অর্থাৎ আমরা যে বলছিলাম এটিপি, আগের দিনও দেখাইছি, আচ্ছা জিটিপি,
এগুলো যে থাকবে, আমাদের লাগবে হচ্ছে মনোফসফেট, লাগবে মনোফসফেট, কিন্তু এখানে আছে ট্রাইফসফেট। তাহলে কি হবে, যে দুইটা ফসফেট আমাদের এক্সট্রা থেকে যাবে, দুইটা ফসফেট এক্সট্রা থেকে যাবে, তারাই আমাদের পরবর্তীতে এই শক্তিটা যোগাবে। এইখানে যে আমাদের রাসায়নিক কার্যকলাপগুলো ঘটাইতে যত শক্তির প্রয়োজন হবে, সেটা কে সরবরাহ করবে, আমাদের এই রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট। ওকে, আচ্ছা চলো এখন আমরা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা দেখি। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় একদম ঢোকার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখব। দেখো, তোমাদেরকে দুইটা জিনিস পড়াইছিলাম, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড। কার কার মনে আছে একটু কমেন্টে জানাও, কমেন্টে একটু জানাবা যে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড এইটা কার কার মনে আছে। দেখো, আমরা বলছিলাম নিউক্লিওসাইডে কি কি থাকবে, নিউক্লিওসাইডে থাকবে হচ্ছে তোমার আমাদের পেন্টোজ সুগার আর হচ্ছে আমাদের একটা নাইট্রোজেন বেস। নিউক্লিওসাইডে থাকবে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস, কিন্তু নিউক্লিওটাইডে এই পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস সাথে আরো ফসফরিক অ্যাসিডটা আসবে, তাই না? নিউক্লিওসাইড নিউক্লিওসাইড এখানে কি কি ছিল, পেন্টোজ সুগার আর হচ্ছে তোমার নাইট্রোজেন ক্ষার। ওকে, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ক্ষার। এখন এই নিউক্লিওসাইডের সাথে যখন এর সাথে আমরা হচ্ছে তোমার ফসফেট অ্যাসিড দিব, তখন হচ্ছে আমাদের নিউক্লিও টাইড তৈরি হবে, এই নিউক্লিওটাইড তৈরি হবে। তো তোমরা সবাই একটু বলো যে এটা কার কার মনে আছে। আমি আগে তোমাদের হচ্ছে ডিএনএ এর গঠনের ক্লাসে পড়াইছিলাম, এটা এটা কার কার মনে আছে আমাকে একটু জানাও। ওকে, তাহলে এটা হলো আমাদের নিউক্লিওটাইড। এখন তোমরা জানো যে এই যে নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড অর্থাৎ নিউক্লিওটাইডের একটা মনোমার, এগুলো একটার পর একটা 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 একটা, মনে করো এটা হচ্ছে আমাদের একটা মনোমার। ধরে নাও আমরা জাস্ট বোঝার সাথে বললাম এইটা হচ্ছে ভাই আমাদের একটা পেন্টোজ সুগার, এর সাথে এখানে লাগছে হচ্ছে ধরো এই এক হাতেই আমাদের আমাদের ফসফরিক অ্যাসিড আর হচ্ছে তোমার নাইট্রোজেন বেস লাগছে, এই একটা, ঠিক আছে, এই একটা হচ্ছে আমাদের মনোমার। এখন এইরকম অসংখ্য নিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি তৈরি করলো, নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার, এটা এক সূত্রক। এখন তোমরা জানো যে ডিএনএ, ডিএনএ তে এরকম নিউক্লিওটাইডের পলিমার থাকে দুইটা, তখন হচ্ছে এটা আমাদের ডিএনএ হয়। আর যখন এটা একা থাকবে, যখন এটা একা থাকবে তখন একে বলবো আমরা নিউক্লিওটাইডের, অর্থাৎ যখন এরকম একটা সূত্রক থাকবে তখন তাকে আমরা বলবো নিউক্লিওটাইডের একক পলিমার। কি বলবো, নিউক্লিওটাইডের একক পলিমার, নিউক্লিওটাইডের একক পলিমার। দেখো এইখানে আমরা যেটা লিখে রাখছি, নিউক্লিওটাইডের একক পলিমার হচ্ছে এইটা। এখন আমাদের আরএনএটা হচ্ছে সেই নিউক্লিওটাইডের একক পলিমার, কারণ তোমরা জানো ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক ডাবল হেলিক্স, আর আরএনএ হচ্ছে এক সূত্রক। ওকে, তাহলে এখন যদি তোমাকে আমরা বলি যে হচ্ছে আর নিচের কোনটি হচ্ছে নিউক্লিওটাইডের একক পলিমার শনাক্তকরণ করো, তাহলে তোমাকে এ অপশনে দেয়া থাকলো ডিএনএ আর বি অপশনে দেয়া থাকলো আরএনএ। কি বলছি কোশ্চেন, কি কোনটি নিউক্লিওটাইডের একক পলিমার সেটা বলো। তাহলে তোমরা এখন কমেন্ট করে জানাও যে কোনটা নিউক্লিওটাইডের একক পলিমার, এ নাকি বি, এ নাকি বি, এটা কমেন্ট করে জানাও সবাই। ঠিক আছে, আচ্ছা, আমাদের নিউক্লিওটাইডের একক পলিমারটা হয়েছে, বুঝলাম।
আচ্ছা, তোমরা নিউক্লিওটাইডের একক পলিমার বুঝছো, এবার দেখো এই লাইনটা আমরা বুঝবো। মনে করো এটা তোমার হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে আমাদের একটা ডিএনএ ডাবল হেলিক্স, ঠিক আছে। এখন আমরা কি বলছি, আমাদের তৈরি করতে হবে আরএনএ, অর্থাৎ নিউক্লিওটাইডের একক একটা পলিমার তৈরি করতে হবে এখান থেকে। অর্থাৎ আমাদের যে কোনো একটা সূত্রক, যে কোনো একটা সূত্রক, প্রাইমারিলি বুঝো যে কোনো একটা সূত্রক, অর্থাৎ একটা সূত্রকে নিয়ে কাজ করে সেইটার থেকে যদি আমরা তৈরি করতে পারি আর একটা সূত্রক ছাড়া, তাহলে সেইটাই হচ্ছে আমাদের কি নিউক্লিওটাইডের একক পলিমার তৈরি হবে বা আরএনএ তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে, ঠিক আছে। তো এই যে যে সূত্রকটা, অর্থাৎ ডিএনএ তো ডাবল হেলিক্স, ডিএনএ তো ডাবল হেলিক্স, দুইটা সূত্রক আছে, দুইটার মধ্যে যেটা নিয়ে তুমি কাজ করবা, যেটা নিয়ে তুমি কাজ করতেছো সেইটাই হবে তোমার, এই যে সেইটাই হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড, টেমপ্লেট স্ট্যান্ড। এখন টেমপ্লেট 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 মানে হচ্ছে সাচ, টেমপ্লেট মানে হচ্ছে সাচ। যারা হচ্ছে বিভিন্ন দেখো না ওই যে কুমোরপাড়ায় গেছো বা হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র, মাটির জিনিসপত্র তৈরি করা দেখছো আর কি, যারা তারা জানো যে হচ্ছে ওই যে কুমোররা কি করে, মাটির একটা ইয়ে নেয়, ভালো করে পাকানো একটা মাটি নেয়, ওটাকে ছাঁচের মধ্যে দিয়ে বিভিন্ন খেলনা টেলনা অনেক কিছু তৈরি করে। তো ওই যে যে ছাঁচটা, ওইটাই হচ্ছে আমাদের টেমপ্লেট, উনি ওই টেমপ্লেটের মধ্যে মাটি দিয়ে কাজ করতেছে। আবার যারা একটু গ্রাফিক্স ডিজাইন করে, তারা অনেক সময় কি করে হচ্ছে অনলাইন থেকে সার্চ করে একটা টেমপ্লেট খুঁজে বের করে, তো ওই টেমপ্লেটটার উপরে সে তার বিভিন্ন এডিট করে তারপর হচ্ছে তার ডিজাইনটা তৈরি করে। তো ওই যে যে সে যেটা নিয়ে কাজ করতেছে, অর্থাৎ ওই ছাঁচটাকেই বলতেছে টেমপ্লেট। তো ডিএনএর যে ও ইয়েটা নিয়ে, যে স্ট্যান্ডটা নিয়ে আমরা কাজ করব, সেইটাই হচ্ছে আমাদের টেমপ্লেট স্ট্যান্ড, ওকে, সেটাই হচ্ছে আমাদের টেমপ্লেট স্ট্যান্ড। আচ্ছা, আমরা টেমপ্লেট স্ট্যান্ড বুঝছি, আমাদের নিউক্লিওটাইডের পলিমারও বুঝছি। এখন হচ্ছে আমাদের দেখো এইখান থেকে আমি এই উপকরণ আর হচ্ছে এইটুকু মুছে দিব, এইটুকু মুছে দিচ্ছি, আশা করি সবার তোলা শেষ। এটা মুছে দিচ্ছি কারণ আমাদের বোঝাইতে অনেকটা জায়গা লাগবে, এখান থেকে মুছে দিলাম, ওকে। এবার আসো, ভালো করে খেয়াল করবা এই জায়গাটা, যে আমরা কোনটা নিয়ে কাজ করছি সেটা খুব ভালো করে খেয়াল করবা। এবার হচ্ছে আমরা দেখো এটা একটা প্রক্রিয়া, তাহলে প্রক্রিয়ার অংশ থাকবে, প্রক্রিয়ার অংশ হচ্ছে তিনটা, দেখো প্রারম্ভ, বর্ধিতকরণ, টার্মিনেশন বা সমাপ্তিকরণ, ঠিক আছে। এই প্রক্রিয়ায় অংশ কয়টা, তিনটা। প্রারম্ভ অর্থাৎ শুরু করতে হবে, প্রারম্ভ বা শুরু করতে হবে, ঠিক আছে। এবার বর্ধিতকরণ অর্থাৎ যেটা আমরা শুরু করলাম এবার ওটা তৈরি করে বাড়ায় নিয়ে আসতে হবে, ওকে। এবার টার্মিনেশন বা শেষ, টার্মিনেশন বা কাজটা শেষ করতে হবে। তো তুমি মনে করো আমরা ডিএনএ আঁকাবো, হইল না, ঠিক আছে। দেখো আমরা একটা ডিএনএ আঁকাইছি, ডিএনএ তে তোমরা ভালো মতো খেয়াল করবা, একটা হচ্ছে আমাদের নীল, এটা হচ্ছে আমাদের নীল, এটা হচ্ছে আমাদের কালো, দুইটা স্ট্যান্ড দুইটা কালার দিয়ে লিখলাম, কেন লিখলাম বুঝতে পারবা। এবার আসো আমরা এখানে নাইট্রোজেন বেসগুলা দিব, নাইট্রোজেন বেসগুলা দিচ্ছি, আচ্ছা এটুকু থাকলো, ওকে। এবার তোমরা আমাকে বলো যে হচ্ছে আমরা জানি যে হচ্ছে আমাদের অ্যাডিনিন এর সাথে লাগে কে, দুইটা বন্ধনের মাধ্যমে থায়ামিন, ঠিক আছে। আর জির সাথে সি লাগে তিনটা বন্ধনে, তো এইভাবে থাকবে, অর্থাৎ এ থাকলে টি আসবে, টি জি থাকলে সি আসবে, বা সি থাকলে জি আসবে, টি থাকলে এ আসবে, ওকে। ব্যাপারটা এরকম। তাহলে
এখন মনে করো এই জায়গাটা থেকে আমি এই বন্ধনটা ক্লিয়ারলি দেখাইতে চাই, অর্থাৎ ধরো এইটা হচ্ছে আমাদের এ, তারপর মনে করো এটা হচ্ছে জি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে সি, এটা এ, এটা জি, এটা টি, এটা সি, এটা এ, এটা টি। হ্যাঁ, আমরা আমাদের এই সিকোয়েন্সগুলো লিখলাম। যদি এইটাতে মনে করো এই যে আমাদের নীল অংশে যদি এ থাকে তাহলে কালো অংশে কি আসবে? অবশ্যই এখানে টি আসবে। জি থাকে তাহলে এখানে সি হবে, এটা টি থাকে তাহলে এটা এ হবে, সি থাকে তাহলে এটা জি আসবে, এ থাকে তাহলে টি আসবে, জি থাকে তাহলে সি আসবে, টি থাকে এ, সি থাকলে হচ্ছে জি, এ থাকলে টি, টি থাকলে এ। ওকে, টি থাকলে এ। এখন তুমি মনে করো হচ্ছে এই নীলটা, এই নীলটাই দেখো আমি কি করলাম, প্রথমে এইটাই বসাইলাম, অর্থাৎ এইটাই কোডগুলো লেখা আছে। এটাই আমরা জানি যে কোনটা কোন নাইট্রোজেন বেস, ঠিক আছে? আমরা নীল সূত্রকে জানি যে কোনটা কোন নাইট্রোজেন বেস, নীল সূত্রকে জানি বিধায় আমরা উপরেরটাই লিখতে পারছি। এখন তুমি নীল সূত্রকে মার্কিং করো আগে, যে এটা 3 প্রাইম 5 প্রাইম নাকি 5 প্রাইম 3 প্রাইম। ধরে নিচ্ছি এটা আমাদের 3 প্রাইম 5 প্রাইম। ওকে, তাহলে এটা কত হবে? এটা হবে 3 প্রাইম 5 প্রাইম। এখন আমরা আগের দিন বলছিলাম আমরা যা কাজ করব কোনটা নিয়ে কাজ করব, 3 প্রাইম 5 প্রাইম নিয়ে কাজ করব। ওকে, তাহলে এখন চিন্তা করো, তোমার কোড লেখা হচ্ছে 3 প্রাইম 5 প্রাইমে, কোড লেখা আছে 3 প্রাইম 5 প্রাইমে, অর্থাৎ এই নীল অংশটা, নীল অর্থাৎ 3 প্রাইম 5 প্রাইম, যেটাই কোড লেখা থাকবে, যেটাই কোড লেখা থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো কোডিং স্ট্যান্ড। কোডিং কোডিং স্ট্যান্ড, অর্থাৎ নীলটাকে কি বলবো? কোডিং স্ট্যান্ড, যে এটাতে কোড লেখা আছে আমাদের, এই জন্য এটা হচ্ছে আমাদের কোডিং স্ট্যান্ড। ওকে, কোডিং স্ট্যান্ড বা হচ্ছে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। এখন কোডিং স্ট্যান্ড বা কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক, পরিপূরক স্ট্যান্ড। ওকে, পরিপূরক স্ট্যান্ড। এখন দেখো এইটাতে তো আমাদের কোডিং লেখা আছে, তাই আমরা বলতেছি এইটা কোডিং স্ট্যান্ড, কিন্তু অপরটায় যদি এইটায় কোডিং না লেখা থাকতো তাহলে এটাকে তুমি কাজ করতে পারতা না। তাহলে ওটা কি? ওটা হচ্ছে আমাদের নন কোডিং স্ট্যান্ড। তো কালোটা কি? কালোটা হচ্ছে আমাদের 5 প্রাইম 3 প্রাইম নন কোডিং স্ট্যান্ড, ঠিক আছে? বা এইটা হচ্ছে আমাদের টেমপ্লেট বা সার্চ। মানে কি, দেখো আমরা শুরুতে বলছিলাম উপকরণ, তো দেখো সেই উপকরণের একটা উপকরণ আমরা পেয়ে গেছি, যে কোনটা হবে আমাদের টেমপ্লেট বা সার্চ। সার্চ হবে কোনটা? যেটা হচ্ছে নন কোডিং স্ট্যান্ড, নন কোডিং স্ট্যান্ড। ওকে, তাহলে নন কোডিং স্ট্যান্ডটা আমাদের খুঁজতে হবে। দেখো এখন নন কোডিং স্ট্যান্ড কেন সার্চ হিসেবে ব্যবহার করবো সেটা তো আমাদের জানা দরকার, তাই না? কেন সাস হিসাবে? তুমি চিন্তা করো, তুমি যদি হচ্ছে ধরো এইটা থেকে তুমি তৈরি করতে চাও, এখন তোমার তো যে কোনো একটা সূত্রকে নিতে হবে, অর্থাৎ তোমার হচ্ছে আমরা কি বলছি যে এটা স্ক্রিপ্ট ট্রান্সফার করবে, স্ক্রিপ্ট বা কোনো সংকেত বা কোনো বার্তা এটা ট্রান্সফার করবে। এখন তোমার এই নীল রঙের সূত্রকে হচ্ছে বার্তাটা লেখা আছে, অর্থাৎ কোডগুলা লেখা আছে, তোমার দরকার হচ্ছে এই অনুযায়ী একটা আরএনএ তৈরি করে দেওয়া, এই অনুযায়ী একটা আরএনএ তৈরি করে দেয়। এখন যে ঘটনাটা ঘটবে, তুমি ধরো এইটা তোমাকে বলা হয়েছে নীলটাই আছে, কিন্তু তুমি নীলটার থেকে না করে কালোটাতে করছো, কালোটাতে যদি তুমি একটা আরএনএ তৈরি করো, আরএনএ তে আমরা জানি যে টি এর পরিবর্তে ইউ থাকে, তাই না? থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এখন তুমি আরএনএ তৈরি করো, কালোটার থেকে মনে করো আরএনএ তৈরি করবে, এই অংশ থেকে আমরা আরএনএ তৈরি করবো। যদি তুমি তৈরি করো, মনে করো এটা আরএনএ তৈরি করলা, কি আছে? টি আছে, তাহলে টি এর পরিবর্তে ইউ দাও, সি আছে, সি এর পরিবর্তে জি দাও, এ আছে, এর পরিবর্তে হচ্ছে তুমি ইউ দিবা। দেখো এর পরিবর্তে ইউ কেন? আমরা কি এর সাথে এর সম্পূরক একটা স্ট্যান্ড তৈরি করতেছি, এর সম্পূরক স্ট্যান্ড তৈরি করতেছি, অর্থাৎ এর সাথে যেটা বাইন্ড করতে পারবে সেটা আমরা দিব। তাহলে টি, ও সরি এখানে টি এর পরিবর্তে এ হবে, হ্যাঁ সরি এখানে ভুল হয়েছিল, টি এর পরিবর্তে এ হবে। আচ্ছা,
দেখো তাহলে সি এর পরিবর্তে জি হয়েছে, তার মানে এর সাথে যেটা বাইন্ড করতে পারবে সেটাই আমরা আরএনএ তে লিখবো। আচ্ছা, এর পরিবর্তে ইউ হবে। এর পরিবর্তে ইউ হবে কেন? কারণ এর সাথে বাইন্ড করতে পারে টি, কিন্তু টি এখানে থাকবে না, আরএনএ তে ইউ থাকবে, তাই ইউ দিলাম। আচ্ছা, এবার আসো, জি এর পরিবর্তে সি হবে, টি এর পরিবর্তে আবার এ হবে, সি এর পরিবর্তে জি হবে, এ এর পরিবর্তে ইউ, জি, সি, তারপর হচ্ছে এ, ইউ। ওকে, এইটা হচ্ছে আমাদের কালোটা থেকে প্রাপ্ত স্ট্র্যান্ড, কালোটা থেকে প্রাপ্ত আরএনএ। ওকে, এটা লিখে রাখি, কালো, কালো। ওকে, আচ্ছা এবার দেখো, এবার যদি তুমি নীলটা থেকে তৈরি করো, নীলটা থেকে যদি তৈরি করো, এ এর পরিবর্তে টি থাকার কথা ছিল, ইউ। ওকে, জির জায়গায় সি, টির বদলে এ, সির বদলে জি, এর বদলে ইউ, সি, এ, জি, ইউ, এ। আর এটা হচ্ছে আমাদের নীল, নীল। ওকে, এখন তোমারে আমি বলছি যে তুমি এই বার্তাটা, তোমাকে আমি একটা চিঠি দিলাম, ঠিক আছে, তোমাকে একটা চিঠি দিল তোমার, মনে করো তোমার ফ্রেন্ড তোমাকে একটা চিঠি দিছে অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য। এখন তুমি সেটা কি করলা? তুমি সেটা খুলে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করলা বা পরিবর্তন করে দিয়ে দিলা। ওকে, তুমি কি করলে? তোমার হাতের লেখায় তুমি পরিবর্তন করছো, ঠিক আছে, তাইলে কি একটা পরিবর্তন তো চলে আসলো। তুমি ওই চিঠিটা কি করছো? নিজে হাতে আবার লিখে কিছু কথা চেঞ্জ করে দিয়ে দিছো। কিন্তু তুমি যে একটা কাজ করতা, তুমি যদি তোমার ফ্রেন্ডের হাতের লেখাটা কপি করতে পারতা, হাতের লেখাটা কপি করতে পারতা, অর্থাৎ তোমার ফ্রেন্ডের ওইটা হতো কি সাস হিসেবে কাজ করতো, এবং তুমি কপি করলে তাহলে বার্তাটা সেম থাকতো এবং কোনো কিছু চেঞ্জ আসতো না, তাই না? কিন্তু তুমি নিজে যখন লিখছো নিজের মতো করে, তখন তো চেঞ্জ চলে আসছে। এখন তুমি যখন নীলটা থেকে করলা, এই নীলটা থেকে করছো, তখন দেখো তো কি হয়েছে কাহিনী। এর বদলে ইউ চলে আসছে, জির বদলে সি আসছে, তারপর টির বদলে এ আসছে, কোনো মিল নাই। ঠিক আছে, তোমার দরকার কি ছিল? নীলটায় আমাদের বার্তাটা লেখা আছে, এই স্ট্যান্ডে বার্তাটা লেখা আছে, ওই সেম জিনিস, সেম জিনিস, অর্থাৎ তোমাকে যে চিঠিটা দেওয়া হয়েছিল তুমি সেম বার্তাটা যেন তার কাছে পৌঁছায় দাও, তোমাকে বলা হয়েছিল সেইটা, কিন্তু তুমি সেটা না করে কি করছো? তুমি নিজের মতো করে চেঞ্জ করে ফেলছো। দেখো, এর বদলে ইউ আসছে, সি আসছে, মানে এই স্ট্যান্ডের কোডের সাথে এই যে নীল থেকে তৈরি করা আরএনএ কোডের কোনো মিল নাই, কোডের কোনো মিল নাই, অর্থাৎ তোমার বার্তা বা সংকেত কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সংকেত চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, এর বিপরীতে যা আছে, মানে তোমাকে বললাম যে এইটা হচ্ছে উল্টা, এইটা হচ্ছে আমাদের সিধা জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে সিধা, ধরো এটা হচ্ছে সিধা, এখন এর মুখটা এইদিকে আছে, এর মুখটা এইদিকে আছে, এখন এটা হচ্ছে এর উল্টা, দেখো এর মুখটা এইদিকে আছে, ঠিক আছে, এটা হচ্ছে উল্টা। এখন এইটার উল্টা যদি তুমি করো, অর্থাৎ এইটা সিধা, এইটা উল্টা, এটা সিধা, এটা উল্টা, এখন এই উল্টাটার উল্টালা আবার, তাইলে কি হলো? দেখো সিধাটার সমান সমান হয়ে গেল, দেখো মুখটা একদিকে চলে আসলো না? ব্যাপারটা এইরকম, অর্থাৎ তোমার যে উল্টা জিনিসটা থাকবে সেইটারে তুমি আবার উল্টায়, অর্থাৎ সেইটা উল্টার জিনিসটাই হবে সিধাটার সিধা, তাই না? এই দেখো এইখানে ঠিক সেম জিনিসটা হয়েছে। তোমার এই যে কালো স্ট্যান্ডটা কি নীল স্ট্যান্ডটার পরিপূরক বা সম্পূরক ছিল, অর্থাৎ নীল স্ট্যান্ডের বিপরীতে যা যা আছে তাই এখানে আছে। তো এইটার যখন তুমি উল্টা জিনিস আরেকটা তৈরি করছো, দেখো এর বদলে এ আছে, জির বদলে জি আছে, তারপরে টি এর জায়গায় ইউ আছে, জাস্ট টিটা চেঞ্জ হয়েছে আর সব দেখো সেম আছে। এই জন্য আমরা কি করব, যেটায় কোড লেখা থাকবে তার উল্টো স্ট্যান্ডটা নিয়ে আমরা কাজ করব। তো এই জন্যই বলা হচ্ছে এটা নন কোডিং স্ট্যান্ড বা টেমপ্লেট বা সাজ। আশা করি টেমপ্লেট বা সাজ বুঝছো, এবং কোডিং স্ট্যান্ড নন কোডিং স্ট্যান্ডও তোমাদের কাছে ক্লিয়ার। এইটা একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝছি, এই পর্যন্ত বুঝছি। এখন আমাদের কাহিনী হচ্ছে ট্রান্সক্রিপশন একক, ট্রান্সক্রিপশন একক, অর্থাৎ ডিএনএ তো অনেক বড়, ডিএনএ দেখো আমাদের অনেক বড় না? তো এই ডিএনএ থেকে যে কোনো একটা অংশ, ডিএনএ এর যে কোনো একটা অংশ থেকে হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনটা শুরু হবে, ডিএনএ যে কোনো একটা অংশ থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে। এখন তুমি মনে করো যে ভাই আমাদের এই অংশটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন,
হবে, বা এই অংশের বার্তাটুকু থেকে এই অংশের যে কোডটুকু লেখা আছে বা বার্তাটা লেখা আছে সেইটা থেকে আমাদের প্রোটিন তৈরি করতে হবে, অর্থাৎ এমআরএনএ তে যাইতে হবে। এটা হচ্ছে তোমার টার্গেট। তাহলে এই যে যে অংশটা, অর্থাৎ যে অংশ থেকে তুমি ট্রান্সক্রিপশন করবা সেইটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন একক। ট্রান্সক্রিপশন, এটাকে কি বলবো আমরা? ট্রান্সক্রিপশন একক। ওকে, আচ্ছা, এটাকে বলবো ট্রান্সক্রিপশন একক। এখন এই ট্রান্সক্রিপশন এককের মধ্যে দুইটা অংশ থাকে, অর্থাৎ এই ধরো এইখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এখানে শুরু, এখানে শেষ। দুইটা অংশ কি কি আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের শুরুর অঞ্চল, এটা হচ্ছে শেষ হওয়ার অঞ্চল, ঠিক আছে? তো তুমি একটা অংশ হচ্ছে আমাদের 3 প্রাইম 5 প্রাইম, তাই না? তাহলে এইখান থেকে মনে করো এটা হচ্ছে আপস্ট্রিম, আর এটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম। ওকে, আপস্ট্রিম আর ডাউন স্ট্রিম। এখন আপস্ট্রিম ডাউন স্ট্রিম কি? আপস্ট্রিম মানে হচ্ছে, স্ট্রিম মানে হচ্ছে স্রোত, স্রোত। আপস্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীতে যাবা। ধরো তোমার স্রোত যাচ্ছে এইদিকে, তুমি যাবা এইদিকে, ঠিক আছে? এটা হচ্ছে আপস্ট্রিমের কাহিনী। আর ডাউন স্ট্রিম মানে কি? স্রোতের সাথে, স্রোত যেদিকে যাবে আমিও ভাইয়া সেদিকে যাব, ঠিক আছে? যেমন আমি যেদিকে পড়াচ্ছি তোমরা সেদিকে পড়ছো। এখন ধরো আমি পড়াচ্ছি ট্রান্সক্রিপশন, তুমি পড়তেছো রেপ্লিকেশন, তাহলে তো তুমি আমার বিপরীতে চললা, হইলো না? তোমাকে আমার সাথে এগোইতে হবে। এইটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম, আমার সাথে এগোইলে ডাউন স্ট্রিম। আর যদি তুমি আমার বিপরীতে এগোও তাহলে হচ্ছে সেটা আপস্ট্রিম। ওকে, এখন আপস্ট্রিম তাহলে বুঝলাম আমরা যে আমাদের ট্রান্সক্রিপশনটা হবে 3 থেকে 5 প্রাইম প্রান্তে, 3 থেকে 5 প্রাইমে। কিন্তু আপস্ট্রিম মানে কি? 5 প্রাইম থেকে 3 প্রাইম, ঠিক আছে? উল্টো উল্টো, জাস্ট উল্টো দিকে। মনে করো আমাদের ট্রান্সক্রিপশনের কাহিনী হবে এই দিকে, কিন্তু আপস্ট্রিমের জিনিসটা থাকবে এই দিকে। ওকে, এখন এই আপস্ট্রিম ডাউন স্ট্রিম তো বললাম। এই আপস্ট্রিমে তুমি কিন্তু জানো না, এখন মনে করো তোমার ট্রান্সক্রিপশন শুরু হয়ে গেছে, কিন্তু তুমি জানো না যে কোন জায়গা থেকে। ধরো এই অংশটুকু ট্রান্সক্রিপশন একক সম্পর্কেও তুমি জানো, কিন্তু তুমি এখন জানো না যে এই ট্রান্সক্রিপশন এককের মধ্যে আমি এই স্ট্যান্ড থেকে শুরু করব নাকি এই স্ট্যান্ড থেকে শুরু করব, এটা সম্পর্কে তোমার আইডিয়া নাই। তো এইটা কে করবে? অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলে, এখন তুমি তোমার বাসা থেকে বেরোইলা, এখন তুমি মনে করো যাবা হচ্ছে ঢাকা, কারণ ঢাকা যাইতে গেলে বাসাতে বেরোয় তো বাসে উঠতে পারবে না, কিন্তু কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে, অর্থাৎ রিক্সা নিয়ে স্ট্যান্ডে যাইতে হবে। স্ট্যান্ডে যাওয়ার পরে বাসে উঠবা, বাসেতে নাইমে ঢাকা যাবা, ঢাকা যেখানে নামবা সেখান থেকে আবার রিক্সা উঠে নির্দিষ্ট জায়গায় যাবা। তো এই যে যে পথগুলা, তোমাকে যে নির্দিষ্ট পথগুলা বলে দেওয়া হচ্ছে, এটা কে করবে? এখানে এখানে মনে রাখবা, একটা লাইন লিখো, রেপ্লিকেশনে লাগতো, যেটা রেপ্লিকেশনে আমাদের এই কাজটা কি করে দিছিল বলো তো? রেপ্লিকেশনে এই কাজটা কে করতো? অর্থাৎ নির্দিষ্ট যে এইটা এইখানে এসেই লাগবে, এটা কে করতেছিল? যে এই জিটা সি এর সাথে এসেই লাগবে, সিটা জি এর সাথে যেই লাগবে, এটা কে করতেছিল? এটা করতেছিল আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার, রেপ্লিকেশনে আরএনএ প্রাইমার লাগে, বাট ট্রান্সক্রিপশনে প্রাইমার লাগে না। কি লাগে? প্রোমোটার লাগে। কি লাগে? প্রোমোটার লাগে। ওকে, আশা করি এই দুইটা লাইন লিখছো। অর্থাৎ রেপ্লিকেশনে দেখো আমাদের আরএনএ প্রাইমার ছিল, সে তার 3 প্রাইমের হাইড্রক্সিল মূলকটা দিচ্ছিল, এই জন্য আমাদের সব কোডগুলা সিকোয়েন্সে লাগতেছিল, ঠিক আছে? কিন্তু এইখানে ট্রান্সক্রিপশনে এরকম কোনো প্রাইমার লাগবে না, লাগবে হচ্ছে প্রোমোটার, অর্থাৎ প্রমোট করবে যে তুমি এটা শুরু করো, তুমি এইখান থেকে শুরু করো, তাই না? এটা প্রমোট করে দিবে কে? আমাদের প্রোমোটার। এখন প্রোমোটার কি জিনিস সেটা আমি দেখাচ্ছি, ততক্ষণ সবাই এটা একটু তুলে ফেলো। দেখো আমাদের এই যে যে আপস্ট্রিম,
এটা আমি মুছে দিচ্ছি, সব ক্লিন করে ফেলি। আচ্ছা, আমাদের ট্রান্সক্রিপশন একক কোনটুকু ছিল এখানে মনে করো, হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপস্ট্রিম আর আমাদের একক হচ্ছে, আচ্ছা ধরে নাও একক হচ্ছে এই পর্যন্ত তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, ধরো এইটুকু হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন একক, এখন এর আগে হচ্ছে আমাদের আপস্ট্রিম। এই যে যে আপস্ট্রিম, আপস্ট্রিম এইখানে, হ্যাঁ আপস্ট্রিম, ওকে আপস্ট্রিম। আচ্ছা, আপস্ট্রিমের আগের এই অংশটায়, এই যে মনে করো এই অংশটা, হ্যাঁ এই যে গোল্লা দেওয়া অংশটা, সবাই মার্ক করিও আমার মতো করে। এই গোল্লা দেওয়া অংশতে তুমি মনে করো তোমার হচ্ছে এই অংশটাকে বলে হচ্ছে টাটা বক্স। টাটা বক্স অংশটাকে কি বলে? টাটা বক্স। এখন টাটা, তোমার ওই যে ইন্ডিয়ান গাড়ি আছে না একটা টাটা, টাটা কোম্পানি, সেই টাটা কোম্পানি সেই টাটা বক্স, সেটা না কিন্তু আমার, ঠিক আছে, টাটা বক্স। এখন টাটা বক্স মানে কি? টাটা বক্সের এখানে হচ্ছে থায়ামিন, এতে হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন, ঠিক আছে। তো এই থায়ামিন অ্যাডেনিন এই অংশটায়, অর্থাৎ তোমার এই এককের শুরুর আগে, একক যেখানে তার শুরুর আগের অংশটায় হচ্ছে তোমার মানে অর্থাৎ স্রোতের বিপরীতে যেদিকে তোমার যাওয়ার কথা তার বিপরীত দিকে শুরুতে হচ্ছে তোমার এই যে থায়ামিন অ্যাডেনিনের আধিক্য অনেক বেশি। পরপর অনেকগুলো আছে, মনে করো এইখানে টি আছে, এ আছে, টি আছে, এ আছে, টি আছে, এ আছে, এরকম অনেকগুলো আছে। এই জন্য যেহেতু এখানে থায়ামিন অ্যাডেনিনের আধিক্য অনেক বেশি, এই জন্য এটাকে বলতেছি আমরা টাটা বক্স। এখন তোমার জুতার বক্সে কি থাকে? জুতা থাকে। জুতার বাসায় অনেকে জুতার র্যাক থাকে না, ওইখানে অনেকগুলা জুতা থাকে, এই জন্যই তো বলো জুতার বক্স, তাই না? তাহলে কি ওইটা, এখানে যেহেতু থায়ামিন অ্যাডেনিন বেশি আছে তাই এটারে বলে হচ্ছে টাটা বক্স। আচ্ছা, ঠিক আছে। এখন এই টাটা বক্সের একটা ছোট্ট কাহিনী আছে, এটা তোমার আমি লিখতেছি, বাট তোমরা চাইলে লিখতে পারো, না না চাইলে নাও লিখতে পারো। এখন মনে করো টাটা বক্সের এই জায়গাটাতে হচ্ছে আমরা সংখ্যা রেখা পড়ছি না, সংখ্যা রেখা, সংখ্যা রেখা। ধরো টাটা বক্সে হচ্ছে 0 থেকে শুরু। এখন 0 থেকে যদি আমরা বামে আসি, 0 থেকে -10 পর্যন্ত, 0 থেকে -10 পর্যন্ত, হুম, 0 থেকে -10 পর্যন্ত এটা থাকে হচ্ছে এইভাবে, টি এ টাটাট, টা ট্যাট, টা ট্যাট, ঠিক আছে। আর আরেকটা থাকে -11 থেকে -35, এটা থেকে হচ্ছে টিটি গাছ, এটা মনে রাখবা, টা ট্যাট, টা ট্যাট। আর এটা থাকবে হচ্ছে টিটি গাছ, টিটি গাছ, সরি টিটি গাছ, টিটি গাছ। আর এটা হচ্ছে টা ট্যাট, টা ট্যাট, টিটি গাছ, ওকে। আচ্ছা, মনে করো এটা যদি তুমি 0 ধরো, এটা -1 -2, এখানে এই পর্যন্ত -10 পর্যন্ত থাকবে হচ্ছে টি, টি এ, তারপর টি এ, এ টি, এরকম ভাবে থাকবে, হ্যাঁ। এই জন্য হচ্ছে -0 থেকে -10 পর্যন্ত এটা থাকবে, আর -11 থেকে -35 পর্যন্ত টি টি জি এ এস, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম, অর্থাৎ এই যে যে অংশটা, এই যে যে টাটা বক্স, এই যে যে টাটা বক্স, এই টাটা বক্স কি করবে? টাটা বক্স হচ্ছে নির্দেশ দিবে যে আমি এইখানে আমার হচ্ছে থায়ামিন অ্যাডেনিন অনেক বেশি পরিমাণে আছে। ডিএনএর এই অংশটা থেকে বলবে যে আমার এখানে থায়ামিন অ্যাডেনিন অনেক বেশি পরিমাণে আছে, মানে তুমি আমি যেখানে শেষ সেখান থেকে হচ্ছে তুমি ট্রান্সক্রিপশন শুরু করো, এই হচ্ছে এই নির্দেশটা দেবে। অর্থাৎ সে কি করলো? সে আমাদের প্রমোট করলো যে তুমি এই জায়গা থেকে কাজটা শুরু করো। তাহলে এটা কি? এটাই হচ্ছে আমাদের সেই প্রমোটার, প্রমোটার, ওকে। এটা হচ্ছে আমাদের সেই প্রমোটার, দেখো এখানে আমি লিখে রাখছি প্রমোটার, ওকে। আচ্ছা, আমাদের প্রমোটারও আমরা পাই গেছি। এখন প্রমোটার যখন থাকবে, প্রমোটার যখন থাকবে তারপরেই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন শুরু হবে, অর্থাৎ আরএনএ তৈরি শুরু হবে। কিন্তু কাহিনীটা অন্য জায়গায়। এখন লাগবে কোন এনজাইম? লাগবে এখন তোমার আরএনএ, যেহেতু একটা পলিমার, একক নিউক্লিওটাইডের পলিমার, বলছি আমি শুরুতেই বলে আসছি, তাহলে ওই পলিমারটা তৈরি করতে একটা পলিমারেজ এনজাইম লাগবে। পলিমারেজ এনজাইম কোনটা? আরএনএ পলিমারেজ এনজাইম। সেই আরএনএ পলিমারেজ এনজাইম মনে করো এইখানে থাকলো। এখন এটারে আমি মুছে দেই,
ওখানে টাটা বক্স আছে, এইখানে আছে কি আরএনএ পলিমারেজ এনজাইম। ওকে, এটা কি আমাদের আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এনজাইম, কিন্তু কাহিনী হচ্ছে কি এই আরএনএ পলিমারেজ এনজাইম একা কাজ করতে পারে না, একা কাজ করতে পারে না, এর কিছু সহায়ক জিনিসপাতি লাগে, সহায়ক একটা ফ্যাক্টর লাগে। এখন এই সহায়ক ফ্যাক্টর কোনটা? এখানে মনে করো একটা সহায়ক ফ্যাক্টর লাগবে, মনে করো এর সাথে আরো একটা সহায়ক বস্তু আছে, এটা কি আমাদের হচ্ছে সিগমা ফ্যাক্টর। এটা কি আমাদের সিগমা ফ্যাক্টর, অর্থাৎ এই যে যে সহায়ক বস্তু সিগমা ফ্যাক্টর, এই দুইটাকে মিলে এই যে আরএনএ পলিমারেজ এনজাইম এন্ড সিগমা ফ্যাক্টরকে মিলে বলা হয় কোর এনজাইম। কোর এনজাইম, ওকে। আচ্ছা, কোর এনজাইম, তো এই কোর এনজাইম কি করবে? এইবার কোর এনজাইম যেটা করে, আশা করি কোর এনজাইম পর্যন্ত তোমরা সবাই বুঝছো, কোর এনজাইম পর্যন্ত বুঝছো, কোর এনজাইম কাজটা শুরু করে দিচ্ছে, অর্থাৎ তোমার প্রারম্ভ শেষ। এইবার হচ্ছে তোমার বর্ধিতকরণ। এখন আমাদের এখানে আরএনএ পলিমারেজ আরেকটা জিনিস, তিনটা আছে আরএনএ পলিমারেজে, আরএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ আছে হচ্ছে 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3, ঠিক আছে, তিনটা আছে আরএনএ পলিমারেজ। এখন এই তিন ধরনের আরএনএ মানে সরি আমাদের আরএনএ তৈরিতে কাজ করে, তিন ধরনের আরএনএ তৈরিতে কাজ করে। এক নাম্বার আর আরএনএ, 2 নাম্বার এম আরএনএ, 3 নাম্বার টি আরএনএ। মনে রাখবা আর এম টি। তোমরা বলো না যে হচ্ছে তোমার কলেস্ট্রলে আর যাবো না, তাহলে এটারে সেইভাবে মনে রাখবা, আর এম টি মানে কি রাজশাহী মহিলা কলেজ যাবো না, ঠিক আছে, এরকম একটা মনে রাখবা, যে কোনো একটা কলেজের নামটা দিয়ে মনে রাখবা আর এম টি 1 2 3, আর এম টি 1 2 3, 2 নাম্বার কি করবে এমআরএনএ, অর্থাৎ আমরা তৈরি করতেছি এমআরএনএ, তার মানে এই আরএনএ পলিমারেজ কোন আরএনএ পলিমারেজ? 2 নম্বর আরএনএ পলিমারেজ 2। তোমাকে যদি কখনো স্পেসিফিক জিজ্ঞাসা করা হয় যে কোন আরএনএ পলিমারেজটা আমাদের লাগছে, তাহলে তুমি কি বলবা? আমাদের লাগছে আরএনএ পলিমারেজ 2। ওকে, এইবার আসো, এইবার হচ্ছে কাহিনীটা শুরু হবে। সবকিছু হয়ে গেছে, শুরুও হয়ে গেছে, তুমি জানো যে কোন স্ট্যান্ডার্ডে কাজ করবা, তাও তুমি জানো, ঠিক আছে। আরেকটা চিত্র আমরা এখন আঁকাবো। ওকে, দেখো তাহলে কি এটা একটা কি তরঙ্গের মধ্যে মনে হচ্ছে না? তোমাদের পার্বণ ভাইয়া দেখলে হতাশ হয়ে যাবে, মনে করবে যে আমি মনে হয় ফিজিক্স পড়াচ্ছি। আচ্ছা দেখো, এইখানে যেহেতু তোমার আরএনএ পলিমারেজ এখন চলে আসছে, তার মানে কি তোমার এই প্যাচটাকে খুলতে হবে, হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে হবে, তাই না? এখন তুমি তোমার ট্রান্সক্রিপশন একক যেটুকু ছিল, মনে করো এই অংশটা ছিল হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন একক। এটা হ্যাঁ, আচ্ছা সরি, ওকে, এটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। দেখো এই আরএনএ পলিমারেজ এইখানে আছে, আরএনএ পলিমারেজ আছে, এই পাশে তোমার প্রমোটার আছে, সবাই আছে। ওকে, আরএনএ পলিমারেজ কি করলো? এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে ভেঙে নিয়ে আসতেছে, হাইড্রোজেন বন্ধনগুলোকে কি করতেছে? ভাঙতেছে।
হাইড্রোজেন বন্ধন যখন ভাঙছে তখন তুমি চিন্তা করো, এই যে এই জায়গাটা আগের দিন যেমন বলছিলাম হচ্ছে রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন ফর্ক, সেরকম একটা বাবল তৈরি হয়েছে না? সেরকম একটা বাবল তৈরি হয়েছে না? দেখো তাহলে এই অংশটাকে আজকে আমরা বলবো ট্রান্সক্রিপশন বাবল। ট্রান্সক্রিপশন বাবল এই অংশটা কি বলবো? ট্রান্সক্রিপশন বাবল। আচ্ছা, তো ট্রান্সক্রিপশন বাবল হইলো। এখন এই ট্রান্সক্রিপশন বাবলের মধ্যে তুমি তোমার স্ট্র্যান্ড দাও, তুমি নাইট্রোজেন বেসগুলো আনো, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি তোমার কোড দাও, তোমার কোডিং স্ট্যান্ড যেটা সেটাতে তুমি তোমার কোডগুলো দাও। এটা হচ্ছে এ, এটা জি, এটা সি, এটা টি, এটা এ, এটা টি, এটা জি সি এ টি, জি সি এ টি জি। ওকে, হ্যাঁ দিছো। এখন তাহলে উপরেগুলোতে লিখো ঠিক তাহলে উল্টা সিকোয়েন্সটা, মানে সম্পূরক সিকোয়েন্সটা। এর বদলে কি থাকবে? এর বদলে থাকবে হচ্ছে টি, যেহেতু এটা ডিএনএ, জির বদলে সি, সির বদলে জি, টিতে এ, এতে টি। লিখছো, হ্যাঁ? আচ্ছা, এবার তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে এখানে আরএনএ তৈরি হবে, অর্থাৎ তুমি জানো যে কালোটা থেকে আমরা আরএনএ তৈরি করব, তাহলে কালোটায় তুমি এখন আরএনএ তৈরি করা শুরু করে দিলা। এই যে মনে করো এই যে, ঠিক আছে? টির বদলে কে থাকবে? এর জায়গায় এই থাকবে, সিতে জি, জিতে সি, এতে এর বদলে থাকবে টি, কিন্তু টি তো থাকবে না, তাই ইউরাসিল। আচ্ছা, টিতে এ, এতে টি, সিতে কি থাকবে? সিতে থাকবে হচ্ছে তোমার জি, জিতে সি। এখন মনে করো এরকম করে আরএনএ আমাদের তৈরি হচ্ছে, এইভাবে আরএনএ তৈরি হচ্ছে। এখন আরএনএ তো জাস্ট এইভাবে তৈরি হয়ে, এই আরএনএ তো তৈরি হয়ে গেল, মনে করো এই যে আমাদের আরএনএ তৈরি হওয়া শেষ। আরএনএ এটা তো বের করতে হবে, এটা তো বের করতে হবে আমাদের এই জায়গা থেকে। যেহেতু এইটা দেখো, এবার একটা কথা, ডিএনএ থাকে কোথায়? ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে। ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে, তুমি আরএনএ তৈরি করতেছো ডিএনএর সাথে সাথে। অর্থাৎ এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কোথায় ঘটে বলতো? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ঘটে হচ্ছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে ঘটে। আমরা কিন্তু বুঝলাম ডিএনএ যেহেতু নিউক্লিয়াসে থাকে, এবং এই ঘটনাটা ঘটছে কোথায়? ঘটনাটা ঘটছে হচ্ছে আমাদের ডিএনএর সাথে, তাই এটা ঘটবে নিউক্লিয়াসে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, তো এইটা এখান থেকে বের হবে। ধরো এখানে একটু মুছি, হ্যাঁ এখানে মুছি, এটাও মুছি। এইখান থেকে মনে করো ডিএনএ থেকে, সরি সরি এই দিক থেকে, এই যে এইভাবে করে বের হয়ে যাবে তোমার ডিএনএ থেকে, বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে। অর্থাৎ নিউক্লিয়াসে ঘটবে, নিউক্লিয়াসের জিনিসটা তৈরি হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই আরএনএ পলিমারেজ আস্তে 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 এদিকে আগাবে, এদিকে আগাবে। অর্থাৎ যখন আগাবে তখন কিন্তু এইবার তুমি দেখো এখানে কিন্তু কোনো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন নাই। অর্থাৎ আরএনএ পলিমারেজ একটা ভাঙবে, একটা একটা আরএনএ নিউক্লিওটাইড যুক্ত হবে, এখানে পলিমারে একটা করে মনোমার যুক্ত হবে, ঠিক আছে? আরএনএ পলিমারেজ একটা করে ভাঙবে, এখানে একটা করে মনোমার যুক্ত হবে। আর যেহেতু কোনো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন নাই, তাই এটা আবার জোড়ায় জোড়ায় লেগে যাবে। এখান থেকে যত এদিকে আসবে আবার জোড়ায় 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 লাগতে থাকবে, ঠিক আছে? এভাবে করে আস্তে আস্তে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শেষ হবে। এইটা হইলো আমাদের বর্ধিতকরণ। এটা কি হইলো? বর্ধিতকরণ। এইবার আসো, এইবার আমাদের টার্মিনেশন বা শেষ করতে হবে কাহিনীটা। কাহিনীটা শেষ করা লাগবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। সবাই একটু বুঝছো কিনা, সবার কাছে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও। সবাই একটু জানাও যে সবাই বুঝছো কিনা।
আজান দিচ্ছে, আমরা 1 মিনিট পরেই আবার শুরু করব। ওকে, দেখো সবাই বুঝছো? আচ্ছা, এবার আসো, এটা আমাদের শেষ। এবার এটা আমরা মুছছি। মুছার পর দেখো, এবার না আমরা ডিএনএটাকে আর এই ডাবল হেলিক্সে আঁকাবো না, জাস্ট এটা ডাবল স্ট্যান্ডে আঁকাবো। এটা হচ্ছে আমাদের ডিএনএ, এই যে আমাদের নিউক্লিওটাইড, এর মাঝে একটা জায়গায় এখানে এরকম, ইয়েস, ওকে। আবার আসলো ওকে। এই যে দেখো, ঠিক সেম ভাবে আমাদের আরএনএটা তৈরি হবে। এখান থেকে মনে করো আরএনএটা তৈরি হচ্ছে, এই 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 এখানে এসে এই জায়গাটা, এই জায়গাটায় বক্স ফাঁকা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তোমাদেরকে হচ্ছে একদম শুরুতে, অর্থাৎ এই ক্লাস, এই অধ্যায়ের বেসিক যখন পড়াইছিলাম তখন আমি 2টা শব্দ বলছিলাম, এক্সন্স আর ইন্ট্রোস। এক্সন্স আর ইন্ট্রোস, জিন পড়ানোর সময়, জিন তো পড়াই নাই, জিন আর কি শুরুতে পড়াইছিলাম। আচ্ছা দেখো তো, এক্সন্স আর ইন্ট্রোস, এই যে সেই জিনিসগুলো আছে এখানে। দেখো এই যে যে জায়গাটা আছে, মনে করো ডিএনএ এর এই অংশটাতে আমাদের হচ্ছে জিন আছে, অর্থাৎ তোমার বৈশিষ্ট্য যে ধারণ করবে, ডিএনএ এর মধ্যে যে অংশটা তোমার বৈশিষ্ট্য ধারণ করবে সে হচ্ছে এই অংশে আছে, জিন আছে। এই অংশেও কি জিন আছে, এই অংশেও জিন আছে। আরএনএ যেটা তৈরি হয়েছে এইখানেও সেই বার্তাগুলা আছে, এখানে সেই বার্তাগুলা আছে, ওকে। এখানে সেই বার্তাগুলো আছে, কিন্তু কাহিনী হইল এই নীল অংশটা, এই নীল অংশটা, এই যে যে নীল অংশ, এইটুকে বলা হয় ইন্ট্রোস, আর এইটাকে বলতেছি এক্সন্স, ঠিক আছে? এক্সন্স। এখন ইন্ট্রন্স আর এক্সন্স, ইন্ট্রন্স হচ্ছে সেই অংশটা যেটা হচ্ছে জাঙ্ক জাঙ্ক ডিএনএ থাকবে, অর্থাৎ ওইখানে কোনো ধরনের কোনো জিন থাকবে না, বা কোনো তোমার উপকারী বা তোমার তথ্য বহনকারী কোনো রকম কোনো জিন থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে জাঙ্ক অংশ। আচ্ছা দেখো, আরএনএ তেও তাহলে ওইটা চলে আসছে। এখন তুমি যে আরএনএটা এই যে যেভাবে আমরা এখান থেকে বের করে নিয়ে আসতেছিলাম, যে এই যে বের করে নিয়ে আসতেছিলাম, এইখানে ওই রকম হচ্ছে ধরো কিছু জাঙ্ক ফাইল চলে আসছে বা জাঙ্ক তথ্য চলে আসছে, ঠিক আছে, যেগুলোতে কোনো তথ্য নাই, কিন্তু ওইটা আমাদের দরকার না। এখন ব্যাকটেরিয়াতে, ব্যাকটেরিয়াতে কি ঘটে, এই যে যে আরএনএটা বের হয়ে যাচ্ছে নিউক্লিয়াস থেকে সরাসরি, ওইটা ডাইরেক্ট যে ট্রান্সলেশন প্রক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু আমাদের মানুষ বা অন্যান্য প্রাণীতে কি ঘটে, এইটা আসে, অর্থাৎ এই আরএনএটা বের হয়ে আসে, তখন এটাকে বলা হয় প্রি এমআরএনএ। প্রি এমআরএনএ অর্থাৎ এটা এখনো পরিপূর্ণ না, এটা এখনো পরিপূর্ণ না, এই জন্য এটাকে বলতেছি কি প্রি এমআরএনএ, ঠিক আছে? আচ্ছা, এই প্রি এমআরএনএ কে আমাদের এখন শুদ্ধ করতে হবে, মানে এই জাঙ্ক ফাইলগুলোকে মুছতে হবে, জাঙ্ক ফাইলগুলোকে মুছতে হবে। এখন এইটা কে করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্প্লাইসিং, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্প্লাইসিং, ঠিক আছে? এই প্রক্রিয়াটাকে কি বলবে, স্প্লাইসিং। এই স্প্লাইসিং এর জন্য এখন তোমার যেহেতু ডিএনএ কাটতে হবে, তাহলে একটা কাঁচি লাগবে, সেই কাঁচিটা কি হয় এনজাইম, নাইলে অন্য কিছু। তাহলে এই স্প্লাইসিং এর জন্য আমাদের লাগবে হচ্ছে স্প্লাইসিওজোম। স্প্লাইসিং এর জন্য মনে করো এটা হচ্ছে সেই কাঁচি, ধরো এই এটা কাঁচি, হ্যাঁ কাঁচি,
হইলো, যাই হোক। আচ্ছা, এই জিনিসটাকে কাটবে কে? এটাকে কাটার জন্য স্প্লাইসিং, স্প্লাইসিং স্প্লাইসিং করে ইন্ট্রন্স কে বাদ দেয়া হয়। তো এই এর জন্য লাগে কে? স্প্লাই সি ও জম, স্প্লাইসিওজম। এর জন্য লাগে কি? স্প্লাইসিং এর জন্য স্প্লাইসিওজম। ওকে, তো যখন স্প্লাইসিওজম এই ইন্ট্রন্স গুলোকে কেটে কেটে বাদ দেয় এবং এইগুলোকে এক করে ফেলে, আবার এগুলোকে কাছাকাছি নিয়ে এসে এক করে ফেলে, তখন এটা আমাদের পরিপূর্ণ এমআরএনএ তৈরি হইল, সম্পূর্ণ সঠিক বার্তাবহ আরএনএ তৈরি হইলো। এইটা হচ্ছে আমাদের, তারপরে কি এটা তোমার হচ্ছে তোমার ইসে যাবে, তোমার রাইবোজোমে যাবে, রাইবোজোমকে যে নির্দেশ দিবে সেটা টিআরএনএ এর সাথে কাজ করবে, কাজ করে তোমাদের প্রোটিন তৈরি করবে, যেটা হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। ট্রান্সলেশন প্রক্রিয়া আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমাদের ট্রান্সক্রিপশন এখানে শেষ হইলো, ঠিক আছে। এখন ট্রান্সক্রিপশনের পরে আর অল্প একটু পড়া আছে, দেখো ট্রান্সক্রিপশনের মধ্যেই সেটা কি? সেটা হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন, এখন কোনো কিছু রিভার্স করা, অর্থাৎ কোনো কিছু রিভার্স করা জিনিসটা কি? রিভার্স করা হচ্ছে, ধরো তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরি করছো, তুমি ডিএনএ থেকে আরএনএ তৈরি করছো, এখন তোমার আরএনএ থেকে ডিএনএ তৈরি করা লাগবে। কি করা লাগবে? আরএনএ থেকে ডিএনএ তৈরি করা লাগবে। এইটাই হচ্ছে আমাদের সেই রিভার্সের কাজ, ঠিক আছে। তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরি করা হচ্ছে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে ডিএনএ তৈরি, আরএনএ থেকে ডিএনএ তৈরি, অর্থাৎ এগুলো হচ্ছে ভাইরাসে হয়। হ্যাঁ, কিছু কিছু ভাইরাস আছে, যেমন হচ্ছে এইচআইভিতে কি হয়? আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ওকে, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা বইতে খুবই ছোট্ট একটা প্যারায় আছে, তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।